আসসালামু আলাইকুম, আমি ওয়াহিদ টেক টু দ্য পয়েন্ট থেকে। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করছি যে যেখানে আছেন নিরাপদে আর সুস্থ আছেন। আপনাদের মধ্যে অনেক গেমার রয়েছেন, এটা আমরা জানি, এবং প্রচুর রিকোয়েস্ট পাই আপনাদের কাছ থেকে যে বাজেট রেঞ্জে একটা TWS এর রিভিউ করার জন্য, যেটা খুব ভালো মিউজিক এক্সপিরিয়েন্স পাবেন, গেমিং এক্সপিরিয়েন্সও ভালো থাকবে, আবার দাম একটু কম হবে। তো এই ভাবনা যখন আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই আমাদের হাতে চমৎকার দেখতে একটা TWS চলে এসেছে। এটা হচ্ছে Lenovo HQ-08। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে সেই লেভেলের একটা ডিজাইন, একটা এলিয়েন ভাব আছে। তো মূলত এটা ডিজাইন দেখে আমাদের রিভিউ করার আগ্রহ জন্মালো। তারপরে কিছু গেমিং টেস্টও করেছি। এই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। দাম কত, পারফরমেন্স কেমন, মিউজিক এক্সপিরিয়েন্স কেমন, ইত্যাদি ইত্যাদি। সুতরাং আপনারা যারা গেমার রয়েছেন বা মিউজিক লিসনার রয়েছেন, সবার জন্য এই ডিভাইসটা কেমন হতে পারে, এই সব খুঁটিনাটি ব্যাপার নিয়ে আলাপ হবে। সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। একেবারে শুরুতে চলুন এটাকে আনবক্সিং করে ফেলি, দেখি কি কি আছে এর মধ্যে। এই হচ্ছে এটার বক্স, তবে খুলতে হবে উল্টা দিক দিয়ে, এই দিক দিয়ে খুলতে হবে। এই যে খুলে ফেললাম এবং প্রথমে দেখতে পাচ্ছি TWSটি। ও মাই গড, সিরিয়াসলি এটা চমৎকার ডিজাইনের। আর প্রথমে পেয়ে যাবেন কিছু দলিল দস্তাবেজ, তারপরে আছে একটা কেবল এবং টাইপ সি কেবল সারপ্রাইজিংলি। আরও রয়েছে কিছু এক্সট্রা টিপস। সো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত TWS Lenovo HQ-08 এবং ডিজাইনটা খুবই মনোমুগ্ধকর। এর উপরের দিকে একটা সিলভার কালারের রিব আছে। অনেস্টলি এইটা দেখে হঠাৎ করে আপনার মনে হতে পারে আয়রন ম্যানের মাথা বা শিল্ড টাইপের কোনো কিছু একটা আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন উপরের দিকে ব্যাটারি ইন্ডিকেটর, কতটুকু চার্জ আছে এখান থেকে দেখতে পারবেন। চারিদিকে গ্লসি ফিনিশের বর্ডার দেওয়া হয়েছে আর টোটালি সবকিছু ম্যাট ফিনিশ, দেখতে খুবই চমৎকার লাগে। এটা ডিজাইনের ব্যাপারে কোনো কথা হবে না, মানে একেবারে 10-এ 10 আমি দিতে পারি। এটা একেবারে আনকমন, এইরকম ডিজাইনের কোনো TWS আমি এখনো পর্যন্ত দেখি নাই। বক্সটা ওপেন করলেই পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত TWS দুটি এবং দেখতে পাচ্ছেন যে আলো জ্বলছে। খুব চমৎকার একটা শেপ ব্যবহার করা হয়েছে এখানে এর আলোর জন্য। আর এইটা হচ্ছে TWS, এটার ডিজাইন দেখে আপনি বুঝতে পারবেন যে এটা গেমারদের জন্য টার্গেট করে বানানো হয়েছে। চমৎকার ডিজাইন, এটাতে প্রিমিয়াম ফিল পাবেন আপনি। এখানে লেনোভোর ব্র্যান্ডিং দেখতে পাচ্ছেন। আর চারিদিকে ম্যাট ফিনিশ হলেও মাঝখানে যে টাচ প্যানেলটা, এটা কিন্তু আবার গ্লসি ফিনিশ। সো ওভারঅল এটা ডিজাইন একেবারে চোখে পড়ার মতো, খুবই চমৎকার এক কথা বলতে গেলে। প্রথম দেখাতেই এর ডিজাইন আপনার অনেক ভালো লাগবে, 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। স্পেশালি আপনি যদি গেমার হয়ে থাকেন, তাহলে আমি শিওর যে এইরকম ডিজাইনের একটা TWS আপনি অনেকদিন ধরে খুঁজছিলেন। TWSটির ওপরে রয়েছে লেনোভোর ব্র্যান্ডিং, এর নিচে ব্যাটারি ইন্ডিকেটর, নিচের দিকে কিছু নাই। আর পেছন দিকে রয়েছে টাইপ সি পোর্ট। এটা দেখে খুবই ভালো লাগলো, কারণ এই 2021 সালে এসে মাইক্রো USB পোর্ট আসলেই বেমানান। সো টাইপ সি পোর্ট ব্যবহার করার জন্য লেনোভোকে অনেক ধন্যবাদ। আর এটার বিল্ড কোয়ালিটি নিয়ে একটা কথাই আমার বলা আছে, আর সেটা হচ্ছে দিস ইজ প্রিমিয়াম। নীল রঙের যে বাতিটা দেখতে পাচ্ছেন জ্বলছে আর নিচ্ছে, এটা দেখতে সত্যি অনেক চমৎকার লাগে। মনে হচ্ছে যেন আকাশের তারা জ্বলছে আর নিচ্ছে। সিরিয়াসলি আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লেগেছে। বাটগুলোর ওজন মাত্র 4 গ্রাম করে, মানে হচ্ছে কানে পরা আর না পরা প্রায় একই কথা। সুতরাং দীর্ঘ সময় পরে থাকলেও খুব একটা ব্যথা লাগার কথা না। বাটগুলোর আর একটা ব্যাপার খুবই পজিটিভ লেগেছে আমার কাছে, সেটা হচ্ছে যে এই যে প্লাস্টিকের টিপগুলো দেখতে পাচ্ছেন, এটা খুবই মজবুত এবং সহজে খুলে আসবে বলে আমার মনে হয় না। যেটা অন্যান্য বাটগুলোতে দেখেছি খুব সহজে খুলে আসে এবং এটা খুবই বিরক্তিকর। HQ-08 এর যে টাচ প্যানেল দেওয়া হয়েছে, এটা খুবই সেন্সিটিভ এবং খুবই অ্যাকুরেট মনে হয়েছে আমাদের কাছে। Lenovo HQ-08 এ ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.0। এটা আপনার ফোনের সাথে কানেক্ট হলে খুবই স্ট্যাবল কানেকশন পাবেন, 10 মিটারের মতো রেঞ্জ পাবেন। তবে মাঝখানে যদি কোনো অবস্ট্যাকল থাকে তাহলে অবশ্য কানেক্টিভিটিতে একটু ঝামেলা করবে, বাট ওভারঅল ভালো স্ট্যাবিলিটি আমরা পেয়েছি। এই জিনিসটার আর একটা ইন্টারেস্টিং দিক আমি খুঁজে পেয়েছি, যেটা বেশিরভাগ TWS গুলোতে পাই না। সেটা হচ্ছে এর উপরে যে বক্সটা আছে, এই স্লাইডারটা খুলে ফেললেই আপনার ফোনের সাথে 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে কানেক্ট হয়ে যাবেন। চলেন একটা ডেমো দেখে আসি। আমার ফোনের সাথে আগে থেকে পেয়ারিং করে নেওয়া আছে। এই মুহূর্তে আপনারা একটা ডেমো দেখতে পাবেন। এই দেখুন, স্লাইডারটা আমরা খুললাম, 1 2 3 4 5, হ্যাঁ 5 সেকেন্ডের আগেই কানেক্ট হয়ে গিয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে, আমি যদি ঢাকনাটা ঢেকে দেই, সাথে সাথে এটা ডিসকানেক্ট হয়ে যাবে। দেখুন, দিস ইজ কুল। সো প্রিয় দর্শক, যেটা দেখতে পেলেন, আপনার ফোনের সাথে খুব সহজেই কানেক্ট এবং ডিসকানেক্ট করতে পারবেন, কোনো প্যারা নাই। এয়ারবাডগুলোতে IPX5 রেটিং আছে, মানে হচ্ছে এতে ছোটোখাটো পানির ঝাপটা যদি লাগে বা আপনি ওয়ার্কআউট করার সময় যদি ঘেমে যান, তাহলে খুব একটা ক্ষতি এর হবে না। বাট এটা আপনি পানিতে চোবালে কিন্তু বিপদ আছে। প্রিয় দর্শক, এবার সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে সাউন্ড কোয়ালিটি। এটা নিয়ে কথা বলবো যে এত ডিজাইন তো ভালোই বুঝলাম, সাউন্ড কোয়ালিটি কেমন, চলেন শুনে আসি। Lenovo বলছে এতে তারা ব্যবহার করেছে গ্রাফাইন ডায়াফ্রাম। কি রে এটা মামা, এটা মানে তো বুঝলাম না। গ্রাফাইন ডায়াফ্রাম হবে, মানে কি এটা? গ্রাফাইন ডায়াফ্রাম
গ্রাফাইন ডায়াফ্রাম, ভাই কি জানি আমার দাঁত ভেঙে গেল পড়তে। গ্রাফাইন ডায়াফ্রাম না কি জানি তারা এটা ব্যবহার করেছে, এতে সাথে রয়েছে ডলবি অ্যাটমোস সাপোর্ট। ভাই যাই হোক না কেন, ভুজুং ভাজুং, এটা সাউন্ড কোয়ালিটি আসলে খুবই ভালো, মানে দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি পাবেন। সাথে রয়েছে 3D সারাউন্ড সাউন্ড, আর এই দুটো মিলে বেশ দারুণ একটা এক্সপিরিয়েন্স পেলাম। স্পেশালি খেয়াল করলাম এটার সাউন্ড ডিটেল, আর যেহেতু এটা গেমিং এয়ারবাড, সুতরাং গেমিং এর কিছু কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করা দরকার। যেমন আমি প্রতিটি স্টেপ খুব ভালোভাবে শুনতে পেয়েছি। এটা সাউন্ড স্টেজ এবং এর 3D ইফেক্টের ফলে গেমিং এর সময় আপনার কাছে মনে হবে আপনি গেমের মধ্যেই হারিয়ে গেছেন। কোন দিক থেকে এনিমি আসছিল সেটা খুব ভালোভাবে আপনি টের পাবেন। আর একটা পজিটিভ ব্যাপার উল্লেখ করা দরকার, সেটা হচ্ছে এটার লাউডনেস। ভাই গো ভাই, এটা 30% অন্যান্য TWS এর মানে 50%-এর সমান। প্রচুর প্রচুর লাউড, আপনি কখনোই 75%-এর উপরে দিতে পারবেন না, গ্যারান্টেড। বেজের পরিমাণ যথেষ্ট, বিশেষভাবে উল্লেখযোগ্য এর থাম্পিং বেজটা। পাশাপাশি সাব বেজ ও মিড বেজের যথেষ্ট খেয়াল করেছি। পাশাপাশি আরেকটা জিনিস উল্লেখ করা দরকার, এটা আপনার কানে খুব চমৎকারভাবে ফিট হয়ে যাবে, ফলে নয়েজ আইসোলেটিং মানে আউটসাইড নয়েজ খুব ভালোভাবে ব্লক করতে পারবে। এর ফলে একেবারে ক্লিয়ার একটা মিউজিক এক্সপিরিয়েন্স পাবেন আপনি। ওকে, এবার এটার ল্যাটেন্সি নিয়ে কথা বলা যাক, মানে সাউন্ড ডিলে আর কি। আপনি গুলি করলেন, ওই গুলির আওয়াজটা যদি 3 মিনিট পরে আসে আপনার কানে, তাহলে তো এর চাইতে বিরক্তিকর জিনিস আর নাই। আর এখান থেকে আমরা কেমন এক্সপিরিয়েন্স পেয়েছি, চলেন একটা ডেমো দেখে আসি। এর ল্যাটেন্সি টেস্ট করার জন্য আমরা এই মাইক্রোফোনটি ইউজ করব, আর এই যে রয়েছে TWS-টির এক প্রান্ত আমরা পাশাপাশি জুড়ে দিচ্ছি, এবং এই যে দেখতে পাচ্ছেন ল্যাটেন্সি টেস্ট করার জন্য একটা অ্যাপ। আমরা এবার দেখব এটার ডিলেটা কতটুকু। তো গেমার ভাই ব্রাদাররা, আপনারা যেটা দেখলেন যে এতে কিন্তু ল্যাটেন্সি আছে, একেবারে নেই সেটা বলা যাবে না, তবে এটা মোটামুটি টলারেন্সের মধ্যে বলে আমার কাছে মনে হয়েছে। আর টেস্টিং তো আপনারা দেখলেন, আশা করছি একটা আইডিয়া পেয়ে গিয়েছেন। তবে আমাদের এক্সপিরিয়েন্স যেটা বলছে এতে ল্যাটেন্সি আছে, কিন্তু এটা বাজারের আরো অনেক দামি দামি TWS এর প্রায় কাছাকাছি আর কি। সুতরাং এইটুকু ডিলে মেনে নেওয়া যায়, বাকিটা আপনাদের হাতে। এবার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কিছু কথা। এই TWS গুলোর প্রত্যেকটাতে ব্যবহার করা হয়েছে 30 mAh এর ব্যাটারি, আর এই চার্জিং কেসটাতে রয়েছে 400 mAh এর ব্যাটারি। আর সিঙ্গেল চার্জে এই TWS গুলোতে আপনি একটানা মিউজিক প্লেব্যাক করতে পারবেন 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা পর্যন্ত, আর সর্বমোট 6 বার আপনি এখান থেকে চার্জ করতে পারবেন। সো সব মিলিয়ে আপনি ব্যাকআপ পেয়ে যাবেন 30 ঘন্টার মতো। 30 ঘন্টা কিন্তু খারাপ না প্রিয় দর্শক। একবার চার্জে যদি আপনি 30 ঘন্টা, মানে হচ্ছে একদিনেরও বেশি একটানা মিউজিক প্লেব্যাক করলে এরকম ব্যাকআপ পেলে তো খুব একটা খারাপ হয় না। তবে হ্যাঁ প্রিয় দর্শক, একটা ব্যাপার আমি এখানে মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে গেমিং এর সময় ব্যাকআপ একটু কম পেতে পারেন। কারণ হচ্ছে গেমিং এর সময় 7:1 সারাউন্ডেড সাউন্ড সিস্টেম চালু হয়ে যায় অটোমেটিক্যালি, 3D ইফেক্ট কাজ করে, সুতরাং তখন ব্যাকআপ একটু কম পেতে পারেন। আচ্ছা, তাইলে কি এটার কোনো নেগেটিভ দিক নাই? অবশ্যই আছে। আমাদের কাজই তো হচ্ছে প্রত্যেকটা জিনিসের পজিটিভের পাশাপাশি নেগেটিভ দিকও খুঁজে বের করা। চলেন এটা নেগেটিভ দিক কি কি আছে এবার আপনাদেরকে দেখাই। আমি প্রথমেই যে নেগেটিভ দিকগুলো বলবো সেটা হচ্ছে এই চার্জিং কেস থেকে এই জিনিসটাকে বের করা একটু ডিফিকাল্ট, মানে কোনো রাস্তা রাখে নাই বের করার। আমি এদিক দিয়ে বের করবো নাকি এদিক দিয়ে বের করবো, অনেক সময় স্ট্রাগল করতে হয় বের করার জন্য। দেখেন অবস্থা, এই যে অবশেষে বের করতে পেরেছি। আর একটা ব্যাপার হচ্ছে এইটা কিন্তু বেশ বড় সড়ো, মানে এই অংশটুকু আমি দেখতে পাচ্ছি যে অন্যান্য TWS থেকে বেশ বড়। এইটা আমার কাছে একটু নেগেটিভ বলেই মনে হয়েছে। পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে এটা তো গেমিং ইয়ারবাড, এখানে 7:1 সারাউন্ড সিস্টেম 3D সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে হয়, সুতরাং হয়তো এই সাউন্ড স্টেজটা বড় করার জন্য এর চেম্বারটা যথেষ্ট বড়, এই একটা কারণ হতে পারে। বাট আর একটু ছোট হলে আমি খুশি হতাম আর কি। নেগেটিভ পয়েন্ট নাম্বার 3, এটার কাছ থেকে আমি ব্যাটারি ব্যাকআপ আর একটু বেশি আশা করেছিলাম। কারণ এই যে চার্জিং কেসটা দেখতে পাচ্ছেন এটা যথেষ্ট বড়। তারা চাইলে 400 mAh এর পরিবর্তে এর ভেতরে অনায়াসে 1000-এর উপরে ব্যাটারি ইমপ্লিমেন্ট করতে পারতো, কিন্তু সম্ভবত প্রাইস কাট করার জন্য একটু কম ব্যাটারি তারা ইউজ করেছে। আমি আশা করবো লেনোভোর কাছ থেকে পরবর্তীতে এরকম বড় কেসের কোনো TWS মার্কেটে আনলে ব্যাটারি ব্যাকআপটা যাতে আরো বেশি দেয় তারা। অলরাইট, এটা নিয়ে অনেক কথাবার্তা হলো এতক্ষণ ধরে। এটার দাম কত, পাওয়া যাবে কোথায়, অফিসিয়াল ওয়ারেন্টি আছে, নষ্ট হলে কি করবো, ইত্যাদি ইত্যাদি। ওয়েল, সব প্রশ্নের উত্তর দিচ্ছি। এটা এই মুহূর্তে অফিসিয়াল ওয়ারেন্টি 3 মাসের পাবেন আপনি। পাওয়া যাচ্ছে গিয়ার পিকারে 1890 টাকায়, সাথে রয়েছে ফ্রি হোম ডেলিভারি।
হোম ডেলিভারি মানে হচ্ছে আপনি বাংলাদেশের যেখানেই থাকেন না কেন আপনার কাছে গিয়ে প্রোডাক্টটা ডেলিভারি করে আসা হবে এবং কোনো চার্জ ছাড়াই। গিয়ার পিকারে হেডফোন সহ নানা ধরনের পাওয়ার ব্যাংক, স্মার্ট ওয়াচ, স্মার্টফোন, নানা রকমের অ্যাক্সেসরিজ পাওয়া যাচ্ছে। তাদের ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, এখনই ভিজিট করুন। আশা করছি তাদের সার্ভিস আপনাদের ভালো লাগবে। তো ভাই ব্রাদাররা, এই ধরনের TWS নষ্ট হয়ে গেলে কিন্তু মেরামত করার চান্স খুবই কম, সার্ভিসিং করা যায় না বললেই চলে, জাস্ট ফেলে দিতে হবে বাইরে। আর যদি ওয়ারেন্টি থাকে তাহলে তো ভালো কথা, আপনার ভাগ্য ভালো, বেঁচে গেলেন। কিন্তু আপনার সাধের স্মার্টফোনটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সেটা কিন্তু সার্ভিসিং করা যায়। যেমন আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব খুবই ট্রাস্টেড একটা সার্ভিস সেন্টারের সাথে, সেটা হচ্ছে মোবাইল বাংলাদেশ। খুবই দক্ষতা এবং সততার সাথে তারা প্রায় সব ধরনের স্মার্টফোনের খুব চমৎকার সার্ভিস প্রদান করে থাকে। ইস্টার্ন প্লাজায় রয়েছে তাদের শোরুম এবং তাদের খুব দারুণ একটা সার্ভিস রয়েছে। যেমন আপনি ব্যস্ততার কারণে হোক বা লকডাউনের কারণে হোক, যদি বাইরে বের হতে না পারেন তাহলে তাদেরকে কল করলে তারা আপনার বাসায় এসে আপনার স্মার্টফোনটি নিয়ে গিয়ে সার্ভিসিং করে আপনার বাসায় আবার পৌঁছে দেবে, কোনো রকম ডেলিভারি চার্জ ছাড়াই। মোবাইল বাংলাদেশ সম্পর্কে যাবতীয় সকল তথ্য পেয়ে যাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশনে। যাদের স্মার্টফোন নষ্ট হয়েছে বা ভবিষ্যতে হতে পারে, কখনো প্রয়োজন হলে তাদেরকে কল করুন, আশা করি খুব ভালো সার্ভিস পাবেন। প্রিয় দর্শক, প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আজকের ভিডিওর। তো এইটা সম্পর্কে ফাইনাল ভার্ডিক্ট কি? আপনার বাজেট যদি কম হয়, দারুণ দেখতে একটা TWS চান, ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন, মিউজিক লিসনিং এক্সপিরিয়েন্স পাবে দারুণ এবং গেমিং পারফরমেন্সে মোটামুটি পাবেন, তাহলে আমার মনে হয় এটা আপনার বেস্ট চয়েস হতে পারে। স্পেশালি এটার যে লুক, মাই গড, মানে সেই লেভেলের লুক আর কি। সো আমার পছন্দ হয়েছে এটার ডিজাইন, সাউন্ড কোয়ালিটিও আমার অনেক ভালো লেগেছে, গেমিং পারফরমেন্স মোটামুটি লেগেছে, বাট বাজেট হিসেবে এটা কাজ চালিয়ে নেওয়ার মতো। প্রিয় দর্শক, কেমন লাগলো এই TWSটি আর এটার দাম অনুযায়ী আপনার কাছে কি ঠিকঠাক মনে হচ্ছে জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আর মিস না হয়। যারা টেক আড্ডা ভালোবাসেন, এখনই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন, সেখানে কিন্তু প্রায় 70,000-এর কাছাকাছি সদস্য রয়েছে। সব সময় চলছে আড্ডাবাজি। আপনার কোনো প্রশ্ন থাকলে সেখানে পোস্ট করতে পারেন, ইমিডিয়েটলি রেসপন্স পাবেন আমাদের অ্যাক্টিভ মেম্বারদের কাছ থেকে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।